আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমার মনে আছে একবার এক যুবক এসে আমার শিক্ষক সালিহ আল বুলাইহির সাথে একাকী কথা বলতে চাইল। তিনি উঠে যুবকের সাথে একটু দূরে গিয়ে কথা বলতে লাগলেন। দুজন একসাথে হওয়া মাত্রই যুবকটি আক্রোশে ফেটে পড়ে বলল, আমি আপনাকে আল্লাহর জন্য ঘৃণা করি। আমার শিক্ষক মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, সেটা কেন? যুবক বলল, কারণ আপনি বলেন যে চাল দিয়ে ফিতরা দেওয়া আর 20 রাকাত তারাবিহ পড়া জায়েজ। এর উত্তরে আমার শিক্ষক বললেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে কাউকে আল্লাহর জন্য ভালোবাসলে তাকে তা জানিয়ে দিতে। সুনান আবু দাউদ গ্রন্থে হাদিসটি এসেছে। কিন্তু কাউকে আল্লাহর জন্য ঘৃণা করলে জানিয়ে দিতে হবে, এ মর্মে কোনো হাদিস আছে বলে তো মনে পড়ছে না। তিনি ছোটখাটো বিষয়ে তর্কে লিপ্ত হওয়া থেকে সুন্দরভাবে সরে আসলেন। এসব তর্ক বিতর্কে তাদের উভয়ের অন্তর কঠিন হয়ে যাওয়া ছাড়া কোনো লাভই হতো না। তর্ক পরিহার করতে পারা একটি অসাধারণ গুণ। এর একটি ফজিলত হলো এতে সময় বাঁচে। এছাড়াও এতে আমাদের অন্তর নিষ্কলুষ থাকে আর অন্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকে। যারা বলেন শেখ আহমদুল্লাহ তার বিতর্কের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করলেই তো পারেন। আশা করি ডক্টর সালমান আল আওদাহর এই কথাগুলো শোনার পর আপনার মনে আর কোনো প্রশ্ন নেই। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবা।